আর কিছুদিনের মধ্যে বাজারে আসবে মেহেরপুরের আম। এই বছর আবহাওয়া অনুকূল ও সঠিক পরিচর্যার কারণে আমের বাম্পার ফলনের আশা আম চাষিদের। তবে আম পাড়ার আগে প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে দাম ভালো পাবেন বলে আশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। আর কৃষি বিভাগ বলছে, দেশের গণ্ডি পেরিয়ে মেহেরপুরের আম এবার রপ্তানি করা হবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বিস্তারিত প্রতিনিধি আহমেদ স্বপনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সুস্বাদু আর রসে ভরপুর আমের কথা উঠলেই চলে আসে মেহেরপুরের হিমসাগর আমের কথা। জেলায় কয়েক জাতের আম চাষ হলেও তার মধ্যে হিমসাগর, ল্যাংড়া, আম্রপলি, বিশ্বনাথ ও ফজলি আমের সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। মেহেরপুরের হিমসাগর ও ল্যাংড়া আমের কদর আছে বিশ্বব্যাপীও। এবছর প্রাকৃতিক দুর্যোগ না থাকায় রোগবালাই কম, সময়মতো কীটনাশক ব্যবহারের ফলে আমে কোনো দাগও পড়েনি। মেহেরপুর জেলাতে গত বছরের তুলনায় এবছর অনেক ভালো ফলন হয়েছে আমের, কারণ এবার ঝড় বৃষ্টি নেই আমাদের জেলাতে। এবার যদি আমরা দামটা ভালো পাই, আশা করা যায় যে খুব ভালো একটা আমাদের টাকা পয়সা হবে এবার। ঝড় মেঘ না হার করেনি, ব্যাপক আম এবার দেশে আমাদের। আমি এত সুন্দর আবহাওয়া হয়েছে, আমি পোকামাকড় নাই, রোগ ব্যাধ নাই, এমন কোনো গাছ নাই যে সেই গাছ আম হয়নি। কয়েক বছর পরে এবারে এত সুন্দর আমের কয়েক বছর হয়নি এরকম আম। ঝড় বৃষ্টি না থাকায় আমাদের মেহেরপুরে আমের অনেক বাম্পার ফলন হয়েছে। আমাদের চাষিরা এবার আম বিক্রি করে অনেক স্বাবলম্বী হতে পারবে। যদি বাজার দর ঠিক থাকে তাহলে আমরা আর্থিক দিক থেকে অনেক লাভবান হতে পারবো। আমার 3টি বাগান নিয়ে আছে। 3টি বাগানে আম খুব ভালো এসছে। ঝড়ঝাপটা নেই তো, মেহেরপুরের আম তো খুব ভালো একটা এসছে। তো যদি ঝড়ঝাপটা না হয়, ভালো একটা ফলন আমার এসছে। ব্যবসায়ীরাও তাদের কেনা বাগান থেকে এবার প্রত্যাশা করছেন ভালো লাভের। আমার মেহেরপুরে এবং অত্র এলাকার ভিতরে আমের পরিস্থিতিটা অনেক বহুত ভালো আছে এবং আমের কোয়ালিটিগুলোও ভালো আছে। তার কারণ আমরা ব্যবসায়িক হিসাবে আমের রেজাল্টে যদি আমরা আমাদের ভাগ্যে থাকে তাহলে আমরা কিছু উপকৃত হতে পারবো এবং আমটা সারা বাংলাদেশের সমস্ত জায়গায় বিতরণ হওয়ার পরেও যেন বিদেশে সাপ্লাই আমরা যদি করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে, আশা রাখি এতটুকুন। কৃষি বিভাগ বলছেন, শুরুর দিকে তীব্র তাপদাহ এবং অনাবৃষ্টির কারণে কিছু গুটি ঝরে পড়লেও কয়েক বছরের তুলনায় আমের ফলন এবার বেশি হয়েছে। সঠিক সময়ে নির্দেশনা অনুযায়ী যেন আম পাড়া ও বাজারজাত করা হয় সে বিষয়ে কাজ করছে কৃষি বিভাগ ও প্রশাসন। অনুকূলে থাকা এবছর আমের বিয়ারিংটা ভালো। আমাদের উৎপাদন টার্গেট ছিল প্রায় 42,000 মেট্রিক টন। আমরা আশা করি আবহাওয়া অনুকূলে থাকা এটা আমাদের 50,000 মেট্রিক টন উপরে ছাড়িয়ে যাবে এবং আমরা এই আম এইখানকার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলা এবং বিদেশে রপ্তানি করতে পারবো বলে আমি মনে করি। এবছর মেহেরপুরে 2300 হেক্টর আম বাগানে প্রায় 50,000 মেট্রিক টন আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 300 কোটি টাকা। চ্যানেল এস নিউজ ডেস্ক।